হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব সিন্সের ব্যবহার। দেখো, আমরা বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন ক্ষেত্রে সেন্টেন্সে সিন্সকে ব্যবহার হতে দেখি। দেখো, সিন্সকে কখনো আমরা প্রিপোজিশন, কখনো আবার কনজাংশন অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন, আবার কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার করে থাকি। তো কোন ক্ষেত্রে আমরা সিন্সকে ঠিক কিভাবে ব্যবহার করছি, আজকে আমরা সেগুলোই দেখব। আমরা সেন্টেন্সে প্রায় সময় সিন্স, এভার সিন্স, সিন্স দেন, সিন্স ওয়েন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার হতে দেখি। তো আজকে আমরা এই সমস্ত ব্যবহার দেখব। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো সিন্স সেন্টেন্স একটা প্রিপোজিশন হিসেবে কি করে কাজ করছে। দেখো, আমরা সিন্সকে যখন সেন্টেন্সে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব, তারপরে আমরা সব সময় নাউন না হলে টাইমের ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমরা শৈশব থেকে একে অপরকে চিনি, we have known each other since childhood. we have known each other since childhood. দেখো, এখানে চাইল্ডহুড এই ওয়ার্ডটা হলো একটা নাউন। আমরা এখানে সিন্সের পরে একটা নাউনের ব্যবহার করেছি, আর এখানে সিন্স একটা প্রিপোজিশন। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি স্বাধীনতার পর থেকে গ্রামটা অনেক বদলে গেছে, the village has changed a lot since independence. the village has changed a lot since independence. ইন্ডিপেন্ডেন্স এই ওয়ার্ডটাও একটা নাউন। এবার আমরা দেখবো টাইমের আগে আমরা সিন্সকে কখন ব্যবহার করছি। আমি সেই দিন থেকে তাকে দেখিনি, I haven't seen him since that day. I haven't seen him since that day. যদি আমি বলি আমি 5টা থেকে এখানে অপেক্ষা করছি, I have been waiting here since 5 o'clock. I have been waiting here since 5 o'clock. তো তোমরা বুঝতে পারছো টাইমের আগে আমরা সিন্সকে কি করে ব্যবহার করছি। আমরা যখন নাউন বা টাইম এর আগে সিন্সকে ব্যবহার করব, সিন্স তখন সেন্টেন্সে একটা প্রিপোজিশন। এবার আমরা দেখব সিন্স একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে সেন্টেন্সে কি করে কাজ করে। দেখো, একটা কনজাংশনের কাজ হলো দুটো ক্লজকে কানেক্ট করা, একটা কানেক্টর হিসেবে কাজ করা। আর এখানে সেন্টেন্সে যখন দুটো ক্লজকে কানেক্ট করবে সিন্স, তখন সিন্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো, এখানে আমরা সিন্সকে ব্যবহার করব যখন আমরা সেন্টেন্সে অর্থ করব কোন একটা নির্দিষ্ট সময় থেকে, অতীতের কোন একটা নির্দিষ্ট সময় থেকে এখনো পর্যন্ত। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে শহর ছেড়ে যাওয়ার পর থেকে আমি তাকে দেখিনি, I haven't seen him since he left the city. I haven't seen him since he left the city. দেখো, এখানে দুটো ক্লজ আছে আর দুটো ক্লজকে কানেক্ট করছে সিন্স। আমি তাকে দেখিনি, I haven't seen him since he left the city. He left the city আর একটা ক্লজ। তো তোমরা বুঝতে পারছো এই দুটো ক্লজকে আমরা সেন্টেন্সে কানেক্ট করছি সিন্স দিয়ে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি নতুন কোম্পানিটাতে যোগ দেওয়ার পর থেকে সে অনেক বদলে গেছে, he has changed a lot since he joined the new company. he has changed a lot since he joined the new company. দেখো, এখানে আমরা দুটো ক্লজকে কানেক্ট করছি সিন্স দিয়ে। আর এক্সাম্পল দেখো, যদি আমি বলি ডাক্তার পরামর্শ দেওয়ার পর থেকে সে জাঙ্ক ফুড এড়িয়ে চলেছে, he has avoided junk food since the doctor advised him. যদি আমি বলি ডাক্তার অ্যাডভাইস দেওয়ার পর থেকে, ডাক্তার পরামর্শ দেওয়ার পর থেকে সে জাঙ্ক ফুড এড়িয়ে চলেছে, he has avoided junk food since the doctor advised him. দেখো, সিন্সের ব্যবহার আমরা যখন সেন্টেন্সে করি তখন আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করি, অর্থাৎ এই স্ট্রাকচারে আমরা সিন্সের ব্যবহার করে থাকি। অর্থাৎ তখন আমরা সেন্টেন্সে একটা ক্লজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখতে পারি আর পরের ক্লজটাতে আমরা সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করতে পারি। দেখো, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও সিন্সকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি ডাক্তার পরামর্শ দেওয়ার পর থেকে সে জাঙ্ক ফুড এড়িয়ে চলছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? He has been avoiding junk food since the doctor advised him. He has been avoiding junk food since the doctor advised him. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা সিন্সকে কি করে ব্যবহার করছি, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এভার সিন্সের ব্যবহার। দেখো, আগে তোমরা দেখেছো সিন্সের ব্যবহার একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে।
যখন দুটো ক্লজকে কানেক্ট করছে আর সেন্টেন্সের অর্থটা করছে অতীতে কোন একটা কাজ শুরু হয়েছিল যে কাজটা এখনো চলছে। অতীতে ডাক্তার পরামর্শ দিয়েছিল জাঙ্ক ফুড না খেতে, আর সেখান থেকে সেই সময়টা থেকে সে এখনো সেটাকে ফলো করছে, সে এখনো জাঙ্ক ফুড এড়িয়ে চলছে। তো অতীতে কোন একটা কাজ শুরু হয়েছিল যেটার এফেক্ট এখনো আছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে সিন্সের ব্যবহার করছি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। আমরা এভার সিন্সের ব্যবহারটাও একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবেই সেন্টেন্সে করে থাকি। যখন আমরা অর্থ করব অতীতে কোন একটা কাজ শুরু হয়েছিল যে কাজটা এখনো চলছে। তো দুটোর মধ্যে কি পার্থক্য, অর্থাৎ সেন্স আর এভার সেন্সের মধ্যে কি পার্থক্য? দেখো, সেন্স আর এভার সেন্সের মধ্যে শুধু এটুকুই পার্থক্য, যখন আমরা এভার সেন্সকে সেন্টেন্সে ব্যবহার করি সেন্টেন্সটাকে একটু বেশি এমফাসাইজ করি, সেন্টেন্সটাকে একটু বেশি জোর দিই, ওই সময়টাকে একটু বেশি জোর দিই যে অতীতে সময়টাতে কোনো একটা কাজ শুরু হয়েছিল, যে সময়টা থেকে কোনো একটা কাজ শুরু হয়েছিল। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তার সাথে দেখা হওয়ার পর থেকেই আমার জীবন বদলে গেছে। তার সাথে দেখা হওয়ার পর থেকেই আমার জীবন বদলে গেছে। দেখো, এখানে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ওপর জোর দিচ্ছি। অতীতে তার সাথে দেখা হওয়ার পর থেকেই আমার জীবনটা বদলে গেছে। সেন্টেন্সটা কি হবে? এভার সিন্স আই মেট হার মাই লাইফ হ্যাজ চেঞ্জড। এভার সিন্স আই মেট হার মাই লাইফ হ্যাজ চেঞ্জড। দেখো, সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। এখানেও আমরা দুটো ক্লজ পেয়েছি। একটা ক্লজ পাস্ট টেন্সে রয়েছে আর আরেকটা ক্লজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। দেখো, এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও ব্যবহার করতে পারি। যদি আমি বলি নতুন স্কুলে যোগ দেওয়ার পর থেকেই সে আত্মবিশ্বাসী বোধ করছে। She has been feeling confident ever since she joined the new school. She has been feeling confident ever since she joined the new school. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি লকডাউন শুরু হওয়ার পর থেকেই মানুষ বাড়ি থেকে কাজ করছে। People have been working from home ever since the lockdown started. People have been working from home ever since the lockdown started. তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি, সিন্সের ব্যবহার করে। এখানেও সেন্স একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা সেন্টেন্সে প্রায় সিন্স দেনের ব্যবহার দেখি। সিন্স দেনকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করি? দেখো, এটা কিন্তু কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন নয়। এই স্ট্রাকচারটা হলো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা সেন্টেন্স একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করি, সিন্স দেনকে ব্যবহার করি। আমরা সিন্স দেনকে সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি তখন থেকে, তারপর থেকে বা সেই সময় থেকে। অর্থাৎ এখানে আমরা অর্থ করছি কোনো একটা নির্দিষ্ট সময়ের পর থেকে কোনো একটা কাজ হচ্ছে বা কোনো একটা কাজ হয়েছে। এক্সাম্পল দেখো, একবার শিক্ষকের দ্বারা সতর্ক করার পর থেকে সে মনোযোগী হয়ে গেছে। সেন্টেন্সটা কি হবে? He was warned by the teacher once, since then he has been attentive. He was warned by the teacher once, since then he has been attentive. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। সিন্স দেন এর ব্যবহার আমরা এখানে কিভাবে করছি। যদি আমি বলি সেদিন সে ক্ষমা চেয়েছিল এবং তারপর থেকে সে ভদ্রভাবে আচরণ করেছে। She apologized that day. Since then she has behaved politely. দেখো, পরের স্ট্রাকচারটা, পরের ক্লাসটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও রাখতে পারি। যদি আমি বলি সে ক্ষমা চেয়েছিল এবং তারপর থেকে সে ভদ্রভাবে আচরণ করছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? She apologized that day. Since then she has been behaving politely. দেখো, সিন্সকে আমরা সেন্টেন্সের শেষেও রাখতে পারি। যদি আমি বলি দোকানটা সংস্কারের জন্য বন্ধ করা হয়েছিল এবং তারপর থেকে আর খোলেনি, সেন্টেন্সটা কি হবে? The shop was closed due to renovation and hasn't opened since then. The shop was closed due to renovation and hasn't opened since then. তোমরা বুঝতে পারছো since then কে আমরা কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো since when। দেখো, আমরা since when এর ব্যবহার সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করি কখন থেকে। দেখো, এটাও সেন্টেন্সে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে অর্থাৎ কোয়েশ্চেন সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি তাকে কবে থেকে চেনো? Since when have you known him? Since when have you known him? যদি আমি বলি সে কবে থেকে এখানে কাজ করছে? Since when has she been working here? Since when has she been working here? যদি আমি বলি সে কবে থেকে এত চুপচাপ হয়ে গেছে? Since when has he become so quiet? Since when has he become so quiet?
তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা সিন্স ওয়েন কে ঠিক কিভাবে ব্যবহার করছি। খুব সহজেই আমরা সিন্স ওয়েন কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি যখন আমরা অর্থ করব কবে থেকে বা কখন থেকে, অর্থাৎ কোন সময় থেকে। তো এই ছিল সেন্সের ব্যবহার, এই ছিল এভার সেন্স, সিন্স দেন, সিন্স ওয়েন এর ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পারলে। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো, প্রত্যেকটা নিয়মকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.